বিপিন নুরুল হক নূরের উপরে যে হামলা করা হয়েছে, এখানে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ছিল? হত্যা চেষ্টা করা হয়েছে, হত্যা চেষ্টা মনে করছেন কিনা, কোনভাবে নিছেন? আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে গতকাল রাতে এই যে ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের একটি কর্মসূচি হয়েছে। ওই কর্মসূচিতে সরাসরি পুলিশ এবং সেনাবাহিনী, আমরা সেনাবাহিনীকে ভিডিওগুলোতে দেখেছি, লক্ষ্য করেছি, সেনা সদস্যরা সরাসরি তাদের পোশাক পরে, তাদের ইউনিফর্ম পরিধান করে তারা অতর্কিত লাঠিচার্জ, এবং আমরা সেখানে দেখেছি এর বাইরেও, সেনাবাহিনীর বাইরেও কিছু সিভিল পোশাকে, বিশেষ করে লাল গেঞ্জি পরা একটা ছেলেকে আমরা দেখেছি যে সরাসরি হত্যা চেষ্টা করে এলোপাথারি হামলা করছিল। এটাকে আমরা হত্যা চেষ্টা হিসেবে দেখছি। এবং বিপিন নুরুল হক নূর, তিনি হচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা। তার উপর হামলা করাকে আমরা মনে করছি যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি আছে, এই রাজনৈতিক শক্তিকে সরাসরি হুমকির মুখে ফেলা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আমির প্রতিবাদ জানিয়েছেন, আমাদের ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান সাহেব তাৎক্ষণিক দেখতে গিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তার জ্ঞান ফিরেছে। তো আমরা এর সাথে জড়িত যারাই ছিল, যারা নির্দেশদাতা ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য। সামনে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? আমাদের আজকে কর্মসূচি আছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আজকে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে বিকালে। সেখানে আমাদের দলের মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখায় KM শরীয়তুল্লাহ সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। বিপিন নুরুল হক নূরের উপরে যে অতর্কিত হামলা করেছেন, এ ব্যাপারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে KM শরীয়তুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়া ও প্রচার সম্পাদক, তিনি কিন্তু তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বিপিন নুরুল হক নূরের উপরে যে অতর্কিত পুলিশ, জাতীয় পার্টির জাপার নেতৃত্বে এবং সেনাবাহিনীর নেতৃত্বে অতর্কিত হামলা করা হয়েছে, এর প্রতিবাদে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বাইতুল মোকাররমের সামনে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করবে। চরমনাই মিডিয়া, মোহাম্মদ আবু হানিফ, শহীদ আলতাফ হোসেন অডিটোরিয়াম, মুলাদী, বরিশাল।